রেডি করেন স্যার। মোবাইল তো না, আমরা শুধু নরমাল কথাটা বলি, পরে দিয়ে দিই হাতে দিয়ে রেডি। জি ভাই, প্লিজ কাছের একদম মেইন রাস্তার সামনে, মেইন রাস্তার উপরে দুইজনকে তা আটক করে এবং তাদেরকে ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করার পরে এটা জানা যায় যে তারা চিটাগাংয়ের দিক থেকে আসছে এবং তাদের পেটের ভিতরে বিশেষ কায়দায় তারা ইয়াবা ট্যাবলেট গ্রহণ করতেছে। তাৎক্ষণিকভাবে তাদেরকে আমার গোয়েন্দা শাখার অফিসাররা তাদেরকে নিজ হেফাজতে এনে তাদেরকে আরও ব্যাপক জিজ্ঞাসাবাদ করার এক পর্যায়ে জানা যায় তারা দুইজনই ইয়াবা ট্যাবলেট ক্যারি করতেছে এবং টোটাল 1630 পিস আমরা গণনা করে পাই এবং তাদের জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে তারা আসলে রোহিঙ্গা ক্যাম্প থেকে আসছে, রোহিঙ্গা ক্যাম্প 14, থানা উখিয়া, জেলা কক্সবাজার, এই দুইজন। এবং জিজ্ঞাসাবাদে তাদের নাম জানা যায় যে একজনের নাম আব্দুল আজিজ, পিতা মৃত আমির হোসেন, এবং আরেকজনের নাম আব্দুল কুদ্দুস, পিতা মৃত মুস্তাক আহমেদ। তো একজনের বয়স 47 এবং একজনের বয়স 45 বলে তদন্তাধীন রয়েছে। তদন্তের সাথে আসলে এই নাম প্রকাশ করা যাচ্ছে না। কিভাবে স্থানীয় লোকজন যখন টর্চ দিয়ে তাদেরকে চেক করে তখন ওই ব্যক্তি মানে বাইক নিয়ে দ্রুত এখান থেকে পলায়ন করে। কি পরিবহন একটু বলবেন যে কোন মানে কোন পরিবহন করে ক্যারি করতেছিল? সেন্ট মার্টিন পরিবহন সকাল 8:30। পরবর্তীতে আমরা তাদের নাম ঠিকানা যাচাইয়ের জন্য আমরা রোহিঙ্গা ক্যাম্পে যোগাযোগ করি এবং ওখানে এপিবিএন এর মাধ্যমে আমরা জানতে পারি যে ওনারা আসলে রোহিঙ্গা সদস্য। এটা আমরা ওয়াশ করে নিয়ে আসতে আমাদের একটু সময় লাগে, 4টা পর্যন্ত। এরপরে নিয়ে আসার পর ওটা ওখানে কাউন্ট করতে, এটা আপনারা দেখছেন কিনা যেভাবে প্যাকেটিং করা থাকে, একটা প্যাকেট খুলতে আপনার 4-5 মিনিট সময় লাগে, 10 মিনিটও লাগে। 40টা প্যাকেট আমাদের খুলে ওখান থেকে কাউন্ট করে তারপরে আমরা এখানে এসে আপনাদেরকে সম্মান। আমরা এই কথাটা কেন করে অনেক সময় লাগে, সামনে থেকে এদিক থাকো ডাইরেক্ট বাথরুম, ওটা তো আর এটাই গেল। আচ্ছা, তো তার জন্য আমরা সবাই দোয়া করব। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এর নবীকরণ
যদি এরকম দেখেন যে যাদের মধ্যে যারা নেতৃস্থানীয় যারা লিডারশিপ করতে পারে তারা অনেকেই ডিবেট করতে, তো এটা আর যেটা হচ্ছে যে মানে এই চর্চাগুলোর মধ্যে যারা থাকবে যে ছেলেমেয়েরা বাচ্চারা প্রথম বলেন আমাদের আজকের অনুষ্ঠানের উদ্বোধক এবং প্রধান অতিথি, এবং সেই সাথে সাথে স্যার আমাদের বিতর্ক অঙ্কনকে ভালোবেসে এমনটা করেছেন, এর জন্য কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন সুযোগ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব ইসলাম জাহান স্যার। একেবারে শর্ট নোটিশে অর্থাৎ এই বিতর্ক প্রতিযোগিতায় আমাদের একটি জেলা লেভেলের একটি কর্মসূচি, এবং এই কর্মসূচিতে প্রশিক্ষণ কর্মশালায় আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ অমিদুল ইসলাম, জেলা প্রশাসক মাগুরা, এবং আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের 4টি উপজেলার সম্মানিত শিক্ষকবৃন্দ এবং আমাদের কিছু কর্মকর্তাবৃন্দ, আর দুর্জয় আছেন আমাদের সাথে আপনার আমাদের সহযোগী সংগঠন হিসেবে, এবং আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের আমিনুল ইসলাম। কিন্তু বিষয়টার সাথে আমরা খুব বেশি আগে থেকে অবহিত ছিলাম না, আমরা হঠাৎ করবে এবং এই মতামত প্রকাশের মাধ্যমে একটি সঠিক দিক নির্দেশনা অবশ্যই জাতির সামনে চলে আসবে। তো আপনাদের প্রতি আমার আবারও শুভকামনা জানিয়ে, এবং আমি জেলা প্রশাসক স্যার মহোদয়কে অত্যন্ত কৃতজ্ঞতা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমাদের অনেক ছেলে হয়তো বা আমরা কিন্তু সে কিন্তু ন্যাশনাল উন্নয়ন অন্য জেলায় যাওয়া হয়, সে অন্য জেলায় দিয়ে মানে এই প্রশিক্ষণের জন্য যায়। তো সেই ক্ষেত্রে আমরা সৌভাগ্যবান যে একজন আপনার কাছে বেঁচে গেছে, আমরা তো অন্য জায়গা থেকে হায়ার করে নিয়ে আসতে পারবো, তাই না? বিষয়টা এরকমের যে আমাদের ছেলে কিন্তু সেই কিন্তু অন্য জেলায় যায় বা অন্য জায়গায় যায় প্রশিক্ষণ দেওয়ার জন্য, অতএব আমরা ওর কাছ থেকে যতটুকু পারি আমরা নেওয়ার চেষ্টা করবো। অসংখ্য ধন্যবাদ আপনাদের ভালোবাসা এবং এই স্নেহের জায়গাটি নিয়ে। আসলে প্রাতিষ্ঠানিক রূপের কথা বলি তাহলে হচ্ছে অ্যারিস্টটল, প্লেটো তারা এসে কিন্তু এটাকে প্রাতিষ্ঠানিক একটা রূপ দিয়েছেন। অর্থাৎ যে সকল দার্শনিকরা পৃথিবীতে এসেছেন প্রত্যেক দার্শনিকই কিন্তু একজন বিতার্কিক ছিলেন। তো আমি আসলে ইতিহাস নিয়ে খুব বেশি আর আলোচনা করছি না, তবে বাংলাদেশের বিতর্কের ইতিহাসটি শুরু হয় 1976 সালে বাংলাদেশ টেলিভিশন বিতর্কের মাধ্যমে, এবং এটার সৌন্দর্য লাভ করে 1994 সালে। আপনারা দেখতে পাবেন যে একটি রোগা পাতলা হ্যাংলা একটা মেয়ের বিতর্ক, হ্যাঁ, সেটার মাধ্যমে আসলে বাংলাদেশে বিতর্কের স্বর্ণযুগ শুরু হয়।